আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো এখন হচ্ছে আমরা রুয়ানের পর গ্যারাজে আজকে হচ্ছে ভোরে গরুটা আনা হয়েছিল, তো বিকেল বেলায় আমরা সবাই মিলে ডেকোরেশন করছি ওকে স্পেশাল ফিল করানোর জন্য। বেশি কিছু করতে পারছি না, যতটুকু সম্ভব, কারণ এখানে ওরকম একটা পরিবেশ নেই যে অনেক বেশি কিছু করব। আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আর এই দেয়ালটা করতে আমাদের অনেক বেশি কাঠখুর পোহাতে হয়েছে, কারণ এটা ও বারবার পিছিয়ে চলে আসে, সবাই একটু ভয় পাই। ঈদ মোবারক লেখা, আর এখানে কিছু এরকম এগুলা কী বলে ঝুল দিয়েছি। আর কি দেওয়া যায় আপনারা আইডিয়া দিতে পারেন। আর এই ভিডিওর ভয়েসটা আমার দেওয়ার কথা ছিল না, কিন্তু ওরা কেন জানে কেউই কথা বলতে চাচ্ছিল না, সবাই শাই ফিল করছে, তাই আমাকে বলতে হচ্ছে। আমি চাচ্ছিলাম এই ভিডিওটা ওরা নিজেরা করুক, জানি না ওদের কি হয়েছে। তো আমাদের কাজ চলতে থাকুক, আর একটু কাজ বাকি আছে। তুমি কেন এত বিরক্ত করছো? আমাদের ঠিক মতন ডেকোরেশন করতে দিচ্ছ না। দুই ভাই গেছে লবণ আনতে আর বেলুন আনতে, আরেক ভাই হচ্ছে খাবার রেডি করছে আর খাওয়াচ্ছে একটু পরপরই। ওর কাজই এটা, ও হচ্ছে ডিউটি পালন করে খাবারের। আর ও আমাদের অনেক বেশি ডিস্টার্ব করছে, আমাদের হেল্প করছে না সাজানোর জন্য, বারবার নড়াচড়া করে আর আমরা ভয় পেয়ে যাই। আর ওর গলায় যেই একটা ঝুল পরানো হয়েছে, আরেকটা আছে গলার মালা, সেটা পরানো হয়নি, একটা পরানো হয়েছে, কিন্তু এটা রশিটা ভুল ক্রমে ছোট করে ফেলছে, যার কারণে অনেক টাইট হয়ে গেছে, তেমন একটা ডিজাইনটা বোঝা যায় না, বারবার এই যে ঝুলটা বোঝা যায় না। আর ওই মালাটা পরাইতে পারলে আরও সুন্দর লাগতো, ডবল হতো, ভাল লাগতো দেখতে। কি আর করা, ওরও বাচ্চা মানুষ বোঝে না, আর ও তো কথা শুনে না, ভয় পেয়ে যায়, তাই জোর করে পড়াতে পারে না। কথা ছিল ওরা 3 ভাই ভিডিও করবে, কিন্তু ওরা আমাকে ছাড়া কিছুই পায় না। আমাকে ছাড়া ডেকোরেশন না করতে পারলো না কিছু করতে পারে, আমাকে আসতেই হয়। একটাও ঠিক মতো বসাতে পারি নাই, বেলুন আসলে হচ্ছে না, প্যারেশান হয়ে যাচ্ছি, তাও বেলুন পেছানো হচ্ছে না, বেলুন আর ব্যবসাতে ইচ্ছা করে না। আর ও তো আছে, ওর খাবার রেডি করে নিয়ে, আর আমি বেলুন নিয়ে বসে আছি, কোথায় বসাবো? ওই জায়গায় ঠিক মতো বসে না। বেলুন লাগাতে ব্যর্থ হয়ে আমি হাতে নিয়ে বসে আছি, আর এদিকে মুস্তাকিম বারবার ট্রাই করছে আর ফেল মারছে। ও একের পর এক করে যাচ্ছে, এখানে আস্তর নাই, তার কারণে বারবার ছুটে যায়, আর ও চেষ্টা চালিয়ে যাচ্ছে, হয় না। দেখছো, ঈদ মোবারক ডেকে যায়। আর ও হচ্ছে এদিকে, আসলে আমরা চাচ্ছি মনের মতো ডেকোরেশন, আসলে সব দিক দিয়ে সম্ভব না, যেহেতু বাসাটা আমাদের না, ওইভাবে হচ্ছে না, তারপরেও আমরা ট্রাই করছি। ওদের চেষ্টা দেখে আমি এখন বসে আছি, কারণ আমি ব্যর্থ হয়েছি। আরেকজন নিচে বসছো, ময়লা হবে। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। দেখেন, 2জন আছে ডেকোরেশন নিয়ে, একজন আছে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, আর আমি এই কাজগুলো করে আমি এখন বসে আছি। আমি দেখছি ওরা হচ্ছে কাজ করছে না, ভালো করে ঝাড়ু দাও, ভালো পরিষ্কার হয়েছে, গুড। সবার কাজ সবাই মনোযোগ দিয়ে করছে। খারাপ না, ভালোই লাগছে। আর মোবাইলে তেমন একটা কেমন লাগছে জানি না, বাস্তবে বেশি ভালো লাগছে। বলো অনুভূতি কি সাজানো গোছানোর পর? ভালো, অনেক, সবাই অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে। আর মেন রোডে এত শব্দ, গাড়ির শব্দে আসলে আমাদের কথা শোনা যায় কিনা জানি না। এখন আপনাদের ঘুরিয়ে দেখাই আমরা এতক্ষণ সবাই মিলে কি ডেকোরেশন করলাম। এই তো আমাদের ঘরের মেন দরজা থেকে শুরু করছি।
আস্তে আস্তে চলেন যাই আমাদের মূল গন্তব্যে। এই ছিল এখানে ডেকোরেশন। পাশে বসার জন্য চেয়ার, এই যে পাশে এই ছিল ফুল ডেকোরেশন। আর ডেকোরেশন করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সুন্দর লাগছে, ওরা খুব সুন্দর করে ক্লিন করেছে। আর ও খুব জ্বালাতন করেছে ডেকোরেশন করার সময়, ঠিক মতো করতেই দেয়নি। ওকে আরেকটা মালা পরানো হয়েছে।